আজকের আমি তোমাদের সঙ্গে ষষ্ঠীর দিনের মিনি ব্লগ শেয়ার করছি। তো ষষ্ঠীর দিন আমি আমার সব ছোট ছোট ভাই বোনদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো ওরাই আমাকে ভীষণ জোর করছিল যে চলো ঠাকুর দেখতে যাব। পরে মনে হলো যে না, ওদের কথা শুনে আমি ভালোই করেছি, অনেক ঠাকুর দেখেছি। তো প্রথমে আমরা হরিদেবপুর দিয়ে ঠাকুর দেখা শুরু করেছিলাম। আর আমি না অনেক বছর পর এইরকমভাবে ঠাকুর দেখছি, কারণ আমি একদমই ভিড়ভাট্টা পছন্দ করি না। আর ভিড়ের জন্যই আমি খুব একটা ঠাকুর দেখতে বেরোই না। মানে কাছাকাছির ঠাকুর যেগুলোতে খুব একটা বেশি ভিড় হয় না সেগুলোই আমি দেখি। তো আমি যেদিন বেরিয়েছিলাম সেই দিন কিন্তু ভিড় ছিল, কিন্তু লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছিল। মানে ওই যে ভিড়ের মধ্যে কষ্ট, ওই জিনিসটা আমাদের খুব একটা হয়নি। তো তারপর আমরা এক এক করে হরিদেবপুরের ঠাকুরগুলো দেখছিলাম। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দারুণ করেছিল। মানে আমি জানি না ক্যামেরাতে আমি তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারছি, কিন্তু সামনে থেকে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে লাইটিং সমস্ত কিছু কিন্তু দারুণ ছিল। আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই প্যান্ডেলটা দেখার পর আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর সামনেই এই দোকানটা দেখতে পেলাম। এখানে কাঠের তৈরি বিভিন্ন জিনিস, দেখো কি সুন্দর দেখতে, আর কাজগুলো কি সুন্দর। তো তারপর আমরা চলে গিয়েছিলাম সোজা বেহালাতে প্রথমে আমরা রায়বাড়ির পুজোটা একটু দেখে নিয়েছিলাম। তারপর এক এক করে বেহালার ঠাকুরগুলো দেখছিলাম। আর বেহালার সব শেষে আমরা দেখেছিলাম নতুন দলের প্যান্ডেলটা। তো এখানেই আমাদের প্রচণ্ড কষ্ট হয়ে গিয়েছিল, এখানে আমাদের প্রায় 1 ঘন্টা লাইনের মধ্যে দাঁড়াতে হয়েছিল। তো যাই হোক, তারপর আমরা কিন্তু লাইন ঠেলে ভিতরে গিয়ে ভালোভাবেই ঠাকুরটা দেখেছি। আর এই প্যান্ডেলটা দেখার পর আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমার এই ষষ্ঠীর দিনের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।